জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও বার্তা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদ সরকার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা, তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আজ 5 আগস্ট, ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে এক নতুন ভোরের সূচনা। সকাল থেকে শ্রাবণের বৃষ্টিতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণের পূর্ণতা অর্জন প্রত্যাশার প্রাপ্তি নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। সবার কণ্ঠে একই সুর, আগামীতে হোক বিভেদ ও বৈষম্যমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সন্ধ্যা 7:30 থেকে বিশেষ ড্রোন শোতে এবং রাতে ব্যান্ড দলের পরিবেশনা থাকছে এই আয়োজনে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। 5 আগস্ট, নতুন ভোরের সূচনা। শ্রাবণের বৃষ্টিস্নাত দিনে ফ্যাসিবাদী শেখ হাসিনার পলায়নের 1 বছর উপলক্ষে জুলাই জাগরণের পূর্ণতা অর্জন প্রত্যাশার প্রাপ্তি নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হলেও আগত ছাত্র জনতা পড়েন খানিকটা বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণের দিনে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর হাজারো জনতা। আশপাশে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামতে শুরু করে। দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অভ্যুত্থানের সূচনা প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনা পলায়নের দৃশ্য উপস্থাপন সহ আনন্দ উল্লাসে লাল সবুজের পতাকা হাতে নিয়ে নানা রং বেরঙের আতশবাজির উল্লাসে উৎফুল্ল সাধারণ মানুষ। আমার খুব ভালো লাগছে, আমি চাচ্ছি এইভাবে যেন আর কোনো ষড়যন্ত্র না আসতে পারে। নাগরিকদের জন্য এত সুন্দর আয়োজন পূর্বে কোনো সরকার করে নাই। আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলো বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্যরা আছেন তারা তাদের দায়িত্ব নিষ্ঠভাবে পালন করে যাবেন। সামনে যে নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পাই, এটার জন্য আমরা আশা করছি। দেশকে দুঃশাসন থেকে মুক্ত করার ঐতিহাসিক দিন 5 আগস্ট। সকলের দাবি একটাই, আর যেন কোনো ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে না হয়। আজ আপনি সনদ দিচ্ছেন, 1 বছর পূর্তি হয়ে গেল। এটা কি ব্যর্থতা নয় জাতি হিসাবে আমাদের? আরও আগে তাদের সম্মাননা দেওয়া উচিত ছিল, আরও আগে জুলাই সনদ ঘোষণা করা উচিত ছিল, যাতে আর এই দেশে কোনো ফাসিস্ট মাথা ছাড়া দিয়ে না উঠে তার জন্য চিরবন্দোবস্ত করতে হবে এবং সেটা হলো প্রত্যেকটা সেক্টরে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। সেকেন্ড রিপাবলিক যে ডে যেটা আমরা ঘোষণা করছি, নতুন বাংলাদেশ, এটা আমরা পেয়েছি। তো এটার জন্য আমরা আসলে অনেক বেশি আনন্দিত। 2024 সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার জীবন বাজি রাখা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।
আবু সেদপু, মাই টিভি, ঢাকা। শহীদদের রক্ত আর লাখো মানুষের আর্তনাদ ও বিক্ষোভের বিস্ফোরণে বিশ্ব রাজনীতির ইতিহাসে চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী এক শাসনকালের অবসানের দিনে বাংলাদেশে রচিত হলো আর এক নতুন ইতিহাস। বিস্তারিত দেখুন রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, সকাল থেকেই হাজারো মুক্তিকামী মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকায়। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করা গান শুনতে সব শ্রেণীর মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হলেও মূলত তাদের অতি আগ্রহ ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে। নির্ধারিত সময়ে সংসদ ভবন চত্বরে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অন্য অতিথিরাও। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অংশীজনদের পাশে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহির্শক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। গত প্রায় 16 বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে হাসিনা সরকার পতনের আন্দোলনকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথাও রয়েছে ঘোষণায়। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত জুলাই সনদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ ঘোষণা অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। জুলাই সনদ পুরোপুরি মনোপ্রুত না হলেও স্বাগত জানিয়েছে অনেক রাজনৈতিক দল। নীতিমালা দেওয়া, যেমন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি, কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই। এটা একটা রচনার মতো হয়েছে। এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ এবং আমরাও জামাত ইসলামের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করতেছি। মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে, তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম, সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত
আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, আপনি আমাদেরকে জানাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো কি শুরু হয়েছে, আর যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জনসমাগম কেমন দেখছেন? ধন্যবাদ হাফিজ। আমরা এই মুহূর্তে আছি রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে। আপনি যেমনটি জানেন যে এখানে আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হওয়ার কথা রয়েছে। ড্রোন শো এর যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7:30টায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত তারা ড্রোন শো এর যে কার্যক্রম সেটা এখনো করেনি। তবে আমরা এখানে দেখেছি যে গত বছরে এই দিনে ঠিক পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার এই এক বছর পূর্তিতে আসলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠান, এখানে দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ এখানে এসেছে, যারা বৃষ্টি এবং বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে যারা তাদের পরিবার পরিজন নিয়ে এসেছে। আমরা আরেকটি দেখেছি যে এখানে বাচ্চারা পর্যন্ত এখানে চলে এসেছে, তারা আজকে বর্ষপূর্তিকে উদযাপন করার জন্য। তারা এমন একটি দলমত নির্বিশেষে এমন একটি মানবিক বাংলাদেশ চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে সবাই সবার নিরাপত্তা পাবে, নারীরা পাবে তাদের নিরাপত্তা। এছাড়াও আমরা এখানে আরও একটি ব্যাপার আমরা খুব যেটা দেখতে পেয়েছি, যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখানে দল মত শ্রেণী বৈষম্য সব কিছুর ঊর্ধ্বে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ির যে ব্যান্ড দলগুলো আছে, সেই ব্যান্ড দলগুলো এখানে তারা তাদের গান পরিবেশন করেছে। এছাড়াও আমরা আরও দেখেছি যে এখানে বিশেষ করে যে পরিমাণ ভিড়, আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তারপরেও যে পরিমাণ ভিড় যেন কমছে না, রাত যত বাড়ছে ভিড় আরও বাড়ছে। আমরা এই মুহূর্তে একজন এখানে দর্শনার্থীর সাথে কথা বলবো, তিনি আসলে কেমন বাংলাদেশ প্রত্যাশা করে, আজকে যে জুলাই প্রোক্লেমেশন হয়েছে কেমন বাংলাদেশ প্রত্যাশা করে, সেটা নিয়ে আমরা একজন দর্শকের সাথে কথা বলবো। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে 36শে জুলাই এটা আমাদের প্রাণের দাবি ছিল। বৈষম্যমুক্ত জীবন কে না চায় বলেন? সবাই বৈষম্যমুক্ত থাকতে চায়, সবাই বৈষম্যমুক্ত হতে চায়। আজকের এই অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমি দেশবাসীকে বলতে চাই যে এটা আমাদের প্রাণের দাবি ছিল, যে জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটা আমাদের অনেক ভালো লেগেছে এবং ইন ফিউচারে আমরা আরও ভালো কিছু আশা করি এবং আমরা তরুণদের হাত ধরেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখেছি যে একজন দর্শনার্থী তিনি কথা বলেছেন যে তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ চান। তো আসলে এই ছিল রাজধানী মানিক মিয়া এভিনিউতে আজকের সর্বশেষ পরিস্থিতি। জি, হাফিজ। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও আহতরা। আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দাবি জানান তারা। এ সময় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার হবেই। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার জন্য এই আয়োজন। অনুষ্ঠানে 24-এর আন্দোলনের পটভূমি তুলে ধরেন আহত ও শহীদ পরিবার। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমি এখনো আমার ছেলের বিচারের কোনো কিছুই আমি পাইনি। কেন? সমস্ত ডাক্তারদের স্যালুট জানাই, যারা আমাদের সন্তানকে চিকিৎসা দিয়েছে, আমাদের আশ্রয় দিয়েছে। এখন হচ্ছে লাশগুলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে, সেখানে যদি আমার লাশ থাকতো হয়তো আমার একটা ছবি নিয়ে আপনাদের কাছে দাঁড়ে ঘুরতো। আহত ও শহীদ পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন, আমরা ওর বিচার করব। আমাদের সন্তানের হত্যাকারীর বিচার আমরা করতে চাই। আমাদের বিচার না করে ফাঁসিতে না ঝুলিয়ে আওয়ামী লীগের দোষরদেরকে প্রশাসন থেকে বের না করে দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, সংস্কার ও বিচারের মাধ্যমে স্বৈরাচার ফিরে আসার কোনো সম্ভাবনা রাখা হবে না। যে কোনো কারণে যদি দেরিও হয় কিন্তু বিচার হবেই। আপনারা এই বিষয়ে আমাদের উপরে আস্থা রাখতে পারেন। যতদিন এই অন্যায়ের ফ্যাসিবাদ দূর না হচ্ছে,
কোনো স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমরা কোনো পরিবর্তন যেন স্বৈরাচার চলে আসার কোনো সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা রাখতে দেব না। জুলাইয়ের আবহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, মায়ের চোখে বাংলাদেশ যেমন বিএনপি তেমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। মব ভায়োলেন্স ও নারীর প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। জুলাই সনদে সব দলের ইচ্ছা উপেক্ষা করে যেন একটি দলকে প্রাধান্য দেয়া না হয় সে আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যেন তেনভাবে নির্বাচন হলে দেশে আবারও বিক্ষোভ হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি কথা বলেন। আর যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে পৃথক গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মিছিলে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে উৎসবমুখর পরিবেশে যোগ দেন দলটির নেতাকর্মীরা। পল্টনে জামাত ঢাকা মহানগরী দক্ষিণের সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদে কোনো একটি দলের ইচ্ছার প্রতিফলন হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আপনারা এটা মেনে নিন, জনগণকে আপনি সাথে পাবেন। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠেকাতে পারবেন না। এ সময় দলটির অন্যান্য সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। বিপ্লবী চেতনা আর 24 পরবর্তী চেতনা আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়, এটি মনে রাখতে হবে। অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাওয়ালা। এই মানুষগুলোর কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার অ্যাম্বিশন বা আশা থেকে, রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে নাই। এদিকে রাজধানীর মহাখালীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মিছিল করেছে জামাত ঢাকা মহানগরী উত্তর। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিআর, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে। এক দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। তা আমি বলেছি, আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো। দুটি সমাবেশে অংশ নেন দলটির হাজারো নেতাকর্মী। শিশুরা, যুবকরা। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়। এছাড়া র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে চট্টগ্রামের নানা আয়োজনে শহীদদের স্মরণ করা হয়েছে। সকালে গরিবুল্লাহ শাহ মাজার এলাকার কবরস্থানে শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, সিএমপি কমিশনার হাসিফ আজিজ, মেয়র শাহাদাত হোসেন এবং জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জে জুলাই আন্দোলনে শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ৩৬ জুলাই ঢাকায় আন্দোলনে ৭ জন জুলাই যোদ্ধা শহীদ ও ৪১ জন আহত হয়। সকালে একযোগে গোপালগঞ্জে ৭ জন শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নানা আয়োজনে বরিশালের ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। সকাল ৯টায় নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শিবিরের উদ্যোগে সমাবেশ হয়। বরিশালে জুলাই বিপ্লবের কেন্দ্রস্থল নতুল্লাবাদ চত্বরকে জুলাই চত্বর ঘোষণা দেন তারা। পরে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। অপরদিকে শহরের আমতলা মোড়ে গ্রাফিতিতে তুলে ধরা হয় রক্তঝরা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের ১ বছর পূর্তিতে ৩৬ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৩০ জনই ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ২২,৩৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। এদিকে সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০,৯৩৩ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৫০,০২৭ জন ফিলিস্তিনি। দখলদার বাহিনীর বোমার শিকারে অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সোমবারের বিবৃতিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের উপরও হামলা করছে ইসরায়েলি বাহিনী।